আপনি আমরা চলে আসলাম বুদ্ধিজীবী কবরস্থান, যেখানে আমরা অলওয়েজ প্র্যাকটিস করে থাকি, কিন্তু এখানে সবাই অ্যালাউড না, দ্যাটস ওয়াই অনেকে আসতে পারে না। অনেকে জিজ্ঞেস করে আমরা কোথায় প্র্যাকটিস করে থাকি, আমরা অবরেতে, আমরা কবরের ওই সাইডে প্র্যাকটিস করি না, বিকজ ওখানে প্র্যাকটিস করি না, আমার নিজেদেরই খারাপ লাগে, আমরা অন্য সাইডে প্র্যাকটিস করি। দেন এখন আমাদের মাঝখানে যে হুজুর তানভীর ভাই আসতেছে এখন বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের সাথে দেখা করতে। আরে তুই কত সাবস্ক্রাইবার তোর? আমার 1500 কি তোরা তুমি কি বানাইতেছিস? ফেমাস বানাই দিলেন। হ্যাঁ ফেমাস বানাই দিলেন। তুই কেমনে কি ব্লগে কন্টিনিউ কি করবি? ব্লগই কন্টিনিউ করব, স্ট্যান্ডও হবে। তুই স্ট্যান্ড ছেড়ে দিতেছিস ব্লগ করতে করতে, তো আমার মতো স্ট্যান্ড ছেড়ে দিতেছিস, কিন্তু আমি তো স্ট্যান্ড ছাড়ি না। মানুষ জানে না যে আমি সকালবেলা 6টা বাজে উঠে প্র্যাকটিস করতে আসি, কিন্তু তুই প্র্যাকটিস করছ, তুই সারাদিন ব্লগই করস, এদিকে করস এদিকে করস, এটা ঠিক না। Soon blast is coming. ওকে সো গাইস, আমাদের ইনশাআল্লাহ 26 অক্টোবর একটা স্টান্ট শো আছে, যেটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে হবে। সো এই স্টান্ট শোতে সবাই মাস্ট আসবা এবং আমাদেরকে সাপোর্ট করে যাবা। সো এখন তানভীর ভাই আর তাইনি ভাই ইন্ট্রো আসতেছে। God is one, life is one, number one, Shahid Khan. God is one. সো তানভীরের শর্ত আমরা দেখলি। তানভীর কি অবস্থা তোমার? অসুস্থ ভাই। তুমি অনেকদিন পরে আসলা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে? অসুস্থ। তুমি জ্বর, এই জায়গাটা আসলা কিরম লাগতেছে? পিস, শান্তি না? তুই আসলে যে গার্লফ্রেন্ড যেতেছস ব্লগে, এটা আমি বুঝতেছি। তুই জিসান কপি হয়ে গেছিস গা? আল্লাহ, জিসান ভাই হ্যাঁ? গুরু আমার। জিসান গুরু? তার মানে তুই মাইয়া চিতেছস? আরে ফোন দিতে হবে জিসান ভাই। হ্যাঁ, জিসান ভাই ফোন দিতে হবে? আসবে। ভালো লাগতেছে না এই জায়গাটা? তোমাকে এই জায়গা আমি আনলাম ফার্স্ট, কত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস। আরে ভাই, আমার তো জ্বর আইতাছে। কেন জ্বর আসতেছে, তুমি এমন আমাকে ঠান্ডা পরিবেশ আনছো, এখন তো জ্বরটা আরো আসবে। জ্বর আরো আসবে? জ্বর আরো আসবে। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে নেওয়ার দরকার ছিল কোনো মানে ভালো গরম পরিবেশ, যেখানে আমার জ্বর আসবে না। গরম পরিবেশ মানে বলতে কি বুঝিতেছিস? আরে ভাই, মানে এই যে ঠান্ডা, এই জায়গায় ঠান্ডা, আমার জ্বর আসতেছে, এই যে সবাই দেখতেছে আমার নাক পয়সা আছে। নাক বসে আছে। গরম পরিবেশ বলতে এটা কি গরম? মানে এরকম ধরো বাসা জাতীয় আশেপাশে, মানে বাসায় থাকতাম আমি, ওইটাই ভালো ছিল। বাসা থাকতে অনেক ভালো ছিল। হ্যাঁ। ঠিক আছে, তুমি ধরে নিয়ে আসছো এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। জ্বর আসতেছে। এখন আমরা গাইস, আপনি তো তানভীর ভাইয়ের ইন্ট্রো দেখলেন, এখন আমরা দেখবো তাইনি ভাইয়ের ইন্ট্রো। ও বন্ধু লাল গুলাবি, ও বন্ধু লাল গুলাবি, কই রইলা রে, শোয়ে বুকে রাখ। আরে ব্রো, তুমিও ইন্ট্রো, তোমারও ইন্ট্রো দিলাম, কেমন লাগলো ইন্ট্রো? ইন্ট্রোটা তো আমি তুমি বানাইছো? জোরে কথা বলো। ইন্ট্রোটা তো আমিই বানাইছি। আসলে আমরা নিজেদের ইন্ট্রো আমরা নিজেরাই বানাই। সাকিব খান, অনন্ত জলিল। আজকে একটু অন্যরকম কি তোরটা কি? এটা তো এডিট করবো আমি, হ্যাঁ ব্যাপারটা তো আমি ঠিক করবো। গান তো তুমি দিবা না, গান তো দিব আমি। গান কি ভিডিওটা যে সেই হয়, গান দেখি হবে। গান দিয়ে কি হবে? ওকে, তাহলে আপনারা তাহলে চাইলে নিতে পারেন, কি ডিরেক্টর? আল্লাহ আল্লাহ, কম বাজেটে করবেন স্যার? এগুলা কি বলতেছেন স্যার আপনি? আচ্ছা, ওর একটা ইন্ট্রো এটা দিছো কি ময়লা? সরি স্যার, সরি স্যার। একটু দূরত্ব বজায়, একটু রেসপেক্ট, হ্যাভ সাম রেসপেক্ট। স্যার আমাদের অনন্ত জলিল স্যারের সাথে আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান, তাইলে কি স্যার কি করতে হবে স্যার? এসআর টাইম আইডিতে নক দিতে হবে এবং তাই চিত্তে ফলো দিতে হবে। এসআর টাইমকে নক দিতে হবে আর তাই চিতে ফলো দিতে হবে। স্যার আপনি স্যার কত টাকা নেন? টাকা আমি লো বাজেট কস্ট প্লে করি, মানে সব লো বাজেট আপনি নেন? সবার লো বাজেট। আচ্ছা, যারা আপনারা যদি কেউ মিডিয়াতে থাকেন, ওরা ও লো বাজেটে কাজ সেরাই দিবে, মানে লাগবে না। অনন্ত জলিল স্যার এদের লাগবে না, তুমি একা 100 না? লো বাজেট নাম কামাইলেই হবে। নাম কামাইলেই হবে? ঠিক আছে। তো এখন গাইস, আমি একটু লো বাজেট একটা ইন্ট্রো দিই আমার, দেখেন। कलम पिचकारी जो तूने मुझे मारी तो बोले रे जमाना खराब हो गई मेरे अंगराजा जो গাইস আমার ইন্ট্রোটা কিরকম লাগলো? কি তানভীর গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছ? নিজের ব্লগ নিজে বানায় তো গানটা লেখা ভালো দেয়। আমরা তো বানাইতাম না, দুচ্চা দিতাম, দাঁড়ান ইউটিউব চ্যানেল করেছি, রোস্ট করবো, রোস্ট। আরে আমার সবার ব্লগের তো ভুল দিয়ে রোস্ট করবো। আমার রোস্ট করবা? সবাইকে, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না? ভাই আপনি কি ভাই কেমনি কি হন? আমি ভাই গার্লফ্রেন্ড উপদ্রব ভাই আমার খুব। আপনি ফেসবুক ওয়ালটা দেখতে পারেন, একটা মেয়েও নাই। একটু আগে মাত্র মেয়ের লোক কথা কই। জি আল্লাহ, একটু আগে মেয়ের লোক কথা কইছি। বেবি ফোনটা এডিটিং করা যায়, এগুলো এডিটিং করা যায়। তুমি কি জানো ওর নাম? তুই কি জানি? আসান হাবিব পিয়ার দিতে চাও? পাঞ্জাবি লাগাইছো? আমি আসান আমি পেন না। আমার হাতে 1+6, আমার- প্রচুর মানুষের হাতে 1+6। আর আরেকটা আছে পকেটে। দুইটা আবার নোট 5 প্রো Xiaomi। কি বলবেন? কি তানভীর এগুলো তো ঠিক। শুনো ভাই, কি
আচ্ছা আমি বলো আমার ইন্ট্রোটা কিরকম হচ্ছে? তুমি তো দূর থেকে দেখলা আমার ইন্ট্রো, আমি একটু ইউনিক। তোমার ইন্ট্রো দেখে মনে হয়েছে হ্যাঁ ছাগলের 3 নাম্বার এই ছাগল তো ভাই একদম সত্য কথা কইছে আজকে একদম। এই তো ভাই রোস্টেড। খাঁটি ছাগলের 3 নাম্বার ছাও বাইরে যেমন লাফাই রুম লাফানি। কি বলতেছে এগুলো তুমি? আসলে গাইস জানেন ওদেরকে বাদ দেন, শুনেন আমার কথা। ও মেয়েবাজ। এ ভাই আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ বলবো কিছু এখন আমি? শুনেন যে আপনি যে ওর গার্লফ্রেন্ড, ও কি করে এই বাসা দেখতেছে মেয়েটা ফোন দিছিল, এটা কে? বুঝে কইছিল মোড়া মেয়ের সাথে তোমার লাইন করে দিব। ছি ছি ছি। এটার কথা ব্লগে বলো না কেন? তুমি ব্লগে যাই বলো গার্লফ্রেন্ড নাই। কে আমি আচ্ছা গাইস আপনারা কমেন্টে জানান, আমি কি আজ পর্যন্ত বলছি যে আমার গার্লফ্রেন্ড লাগবে? মোবাইলে লকটা খুলে দাও। এই গাইস আপনারা ইনস্টাগ্রাম দেখেন নাই? ফাইনাল একটা রিলেশনে যাব, আমার কাছে স্টোরিটা আছে। আচ্ছা আমরা এখন বাদ দিয়ে চলো আমরা কিছু খাই। না তুমি মোবাইলের ইয়াটা দেখো, মেসেজগুলো দেখাতে পারবা? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে সরি আমি ভুলেছি। এখন আমরা একটু স্ট্যান্ড দেখতে চাই। হ্যাঁ গার্লফ্রেন্ড আছে সবার কাছে সামনে স্বীকার করো। গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড আছে স্বীকার করো না কেন সবার সামনে? কার girlfriend গার্লফ্রেন্ড নাই বললে সবার হক নষ্ট করতেছো। সবার হক মানে আমার গার্লফ্রেন্ড আছে কই বেটা? গার্লফ্রেন্ড থাকতে আমি ব্লগে আনি, আসো বেবি চলো একটু ফুচকা খাই, সালমান মুক্তা দিয়ে দিতেছি। সাবল মুক্ত দিতেছি না। ওকে আমরা এখন যাই স্ট্যান্ড দেখি। What does perfect even mean? Is there even such a thing? Ooh, can we switch up all the rules and imagine a utopia? Darling, I'm just so fed up with these expectations. They weigh me down. My heart is begging me to get the hell out of my head. I'm gonna live inside the upside down for a minute and pretend, honey, I'm a perfect 10. Whoa, whoa, honey, I'm a perfect 10. Whoa, whoa, and if I say it enough, it gets ingrained in my head, and I start to see, honey, I'm সো গাইস কেমন লাগলো আমাদের স্ট্যান্ড ভিডিও? মেবি ভালোই লাগছে। আরে তুই কইতে এলি তোরা পুলিশ ধরছে কবে? তোরা ওরে জানেন ওরে মাঠের পিছনে পুলিশ ধরছে, পুলিশ ধরে এমন একটা গুতাও দিছে। জিগায় কয় পিস? কি পিস? 3 পিস। তুই বলি 3 পিস, আমি কি বললাম কয় পিস? তুই বলি 3 পিস। মানে বুঝছেন তো আপনারা যারা করেন এরকম, আমি জানি আমার ভিউয়ার্সরাও কিছু আছে এরকম ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে এখন আমরা অলমোস্ট এখানে শেষ, মানে যা আছে মানে শ্যুট বলতে স্ট্যান্ড প্র্যাকটিস যা বলতে শেষ। এখন আমরা মোহাম্মদপুর মানে আমাদের বাসার দিকে চলে যাব। আর অলমোস্ট 41,000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। এটা না আমি ব্লগ করতে পারি না কজ ক্যামেরার কারণে। ইনশাল্লাহ আমি ক্যামেরাটা সুন কিনে ফেলবো, কেনার পরেই সব খেলা শুরু হবে। হ্যাঁ সবাই একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবো এমএস ভিজিট ক্যাফে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা। 60% আমি এই কাজের জন্য plan হয়ে গেছে। 60% প্ল্যান অলমোস্ট হয়ে গেছে। এমএস ভিজিট ক্যাফে মানে সেই একটা জোস, ওখানে আমরা এমএস ভিজিটের মেম্বাররা থাকবে, আপনারা চাইলে সবাই আসতে পারেন এই জায়গায়। এটা একটা আড্ডা জোস একটা প্লেস। আমি প্লেস ঠিক করছি, এখন জাস্ট দেখি ইনশাল্লাহ কাজগুলো হয় কিনা। এই জন্য পরিমাণে অনেক বিজি, তাই ভ্লগে একটু আশা কম হইতেছে। আমি কন্টিনিউ করার ট্রাই করছি, ক্যামেরা কিনবো, দেন আমি ওই ব্যবসাটাতে যাওয়ার চিন্তা ভাবনা মুভ করতেছি এই আর কি। সো এখন চলে ব্যবসায় যাচ্ছে খুবিয়ান জানি কি মনে করছো তুই এবারে? যাবে না যে সুন্দর আন্টি এদিকে আসলো কিন্তু। ঘুরান্টি কেন যাবে না আছো? আচ্ছা সুন্দর আন্টি এনে করতে এলো। টপিকটা ঘুরাচ্ছে। আচ্ছা দয়া করে বড় ব্যবসায়ী হও। ঠিক আছে ওকে এখন আমরা বাসা চলে যাই, টাটা। গেলে মনের মানুষ আর তো পাবো না, খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো। রাইট আমরা চলে আসলাম বাসায়। সো কি অবস্থা? ভালো লাগতেছে না? অনেক টায়ার্ড। হ্যাঁ আসলে আমার বাইকটা নিয়ে খালি পুলিশের দৌড়ানি খাইতে হয়, আবার দৌড়ে দৌড়ে বাসায় ঢুকছি। ওরেও পুলিশ ধরছে, ওরা যে দৌড়ানি দিছে একটা, মানে ওর বাগার আগে আমি বেগে গেছি। তানভীর কি মুভি দেখতে যাবা? হুজুর মানুষ যদি মুভি দেখতে যাও এগুলো কি ঠিক? হ্যাঁ আমি কই বলছিলাম মুভির কথা? মাত্র বললাম মুভি দেখতে যাবা নি কো? না খাইতে যাওয়ার কথা বল। হ্যাঁ আমি বলছি খাইতে যাবেনি কি তুমি সাপোর্ট নাও? খাইতে যাওয়ার কথা বলছি, সাপোর্ট নাও। মাত্র বললাম মুভি দেখতে যাবা নাকি? কবে? মুভি ঠিক আছে দেখা যাক, পরে কান্নাকান্দি করলে আমি জানি না। ওকে
এখন আমরা আবার বেরোবো, বেরোয় দেন ব্লগটা কন্টিনিউ করতেছি। ব্লগটা এনজয় করতে থাকেন, আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি করে দেন। এই ব্রো সুন্দর সুন্দর মেয়ে আশেপাশে। ওই ভাই আমার ডাইনে তোমার বামে অনেক নেই। মেয়েদের দিকে তাকায় না, পাপ পাপ, আল্লাহ পাপ দিবে। আল্লাহ তুই কাক মই কি কইডি। খাচ্ছ না কেন তুমি? খাওয়া কম, স্টোরি বেশি। ভাই এটা খাইতে পারতেছি না। স্টোরি, সবাই স্টোরি। বার্গার তো খাইছি সাথে অনেকগুলো বার্গার আমরা নিয়েও যাচ্ছি। আসলে বার্গার তো অফার, হ্যাঁ মানে না না কম রাখছে না। 1 টাকা কম রাখেন, এটা অফার দেয় নাই, আমরা জাস্ট এইভাবেই নিচ্ছি। ওকে তো গাইস রাইট না বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, রেগুলার ডেইলি ব্লগসের মতোই নর্মাল একটা ব্লগ আজকের ব্লগটা ছিল। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিও, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন, কজ 41,000 এর কাছাকাছি অলমোস্ট চলে গেছি। আর ব্লগটা আপলোড দিতে তো অনেক লেট হয়ে গেল, দ্যাটস ওয়াই আই এম রিয়েলি সরি। আর রেগুলার ব্লগ করা ইনশাল্লাহ ট্রাই করবো। আর নতুন ক্যামেরা কিনা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, দেখি কালকে আমি ক্যামেরাটা কিনতে পারি কিনা। আর থ্যাঙ্কস এগেন ইনস্টা কিং, যে তোমার এই ক্যামেরা দিয়ে আমি ব্লগ করতেছি। সো থ্যাংক ইউ সো মাচ এগেন, অ্যান্ড বাই বাই গাইস, হ্যাভ ফান, খুদা হাফেজ। Assalam